নজর রাখবো পরবর্তী খবরের দিকে। এসআইআর প্রক্রিয়া নিয়ে আগাম পিটিশনে বিরক্তি প্রকাশ করল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে নির্বাচন কমিশন এবং আবেদনকারীরা যে মীমাংসার প্রতি সংবেদনশীল নয় তাও বুঝিয়ে দেয় আদালত। পাশাপাশি পিটিশন ফিরিয়ে নেওয়ার জন্য মেনকা গুরুস্বামীকে বার্তা দেন প্রধান বিচারপতি। আশ্বাস দেন কোনো বৈধ ভোটার বাদ যাবে না। পাশাপাশি এসআইআর বিতর্কে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ, যেসব আবেদন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে বাতিল হয়েছে সেগুলির আপিল শুনতে একটি বিশেষ অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠন করতে হবে। সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলা চলছে, তার মধ্যে ফের সোমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। মেনকা গুরুস্বামী বলেছিলেন ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে গিয়েছে, নথিও রেকর্ড করা হয়নি। তারা আগে ভোট দিয়েছেন কিন্তু এখন তাদের নথি দেওয়া হচ্ছে না। মঙ্গলবার সেই মামলার শুনানিতেই রাজ্যের উপর বিরক্তি প্রকাশ করেন প্রধান বিচারপতি। শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত আইনজীবী মেনকা গুরুস্বামীকে বলেন, আগাম পিটিশনের মাধ্যমে ভুল বার্তা যাচ্ছে, আপনারা সিস্টেমে ভরসা রাখতে পারছেন না। রাজ্যের এই নতুন আবেদন নিয়ে শুনানিতে তিনি বলেন, হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন 10 লক্ষ কাজ শেষ হয়ে গিয়েছে। জুডিশিয়াল অফিসারদের কোনো প্রশ্নের মুখে ফেলবেন না, জুডিশিয়াল অফিসাররা তাদের কাজ করছে। যারা বৈধ ভোটার তাদের যুক্ত করা হবে। প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয়, রাজ্য ও নির্বাচন কমিশনকে সব রকমভাবে জুডিশিয়াল অফিসারদের সাহায্য করতে হবে। যখন জুডিশিয়াল অফিসারদের লগইন আইডি লাগবে তখনই ইসিআইকে তার ব্যবস্থা করে দিতে হবে। সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, দ্রুত সাপ্লিমেন্টারি তালিকা বের করতে হবে। সুপ্রিম নির্দেশে খুশি তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আজকে 10 মার্চ আজকে দি অনারেবল চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট উনি একটা ওনার রিপোর্ট পাঠিয়েছেন। সেই রিপোর্টে লাস্টের দিকে ওটা ইলেকশন কমিশনারের ইয়েকেও লয়ারকেও দেওয়া হয়েছে। সব এই রিপোর্ট এতে ভিত্তিতে ইলেকশন কমিশন কোথাও কোথাও ইন্টারফেয়ার করছে, সেটা আমরা ঠিক ক্লিয়ার নই। তার জন্য বলে দিয়েছে প্রথম কথায় যে সমস্ত কোঅপারেশন করবে, কোনো ফার্দার অর্ডার দেবে না অ্যাডজুডিকেশনের, কোনো অ্যাডজুডিকেশনের ক্ষেত্রে কোনো কিছু বলবে না, ঠিক আছে। এবং ইলেকশন কমিশনকে বলেছে, উই আর অলসো নট হ্যাপি উইথ ইউর ওয়ার্ক, দ্যাট হ্যাজ বিন সেড। 2 নম্বর, এই যে সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ হচ্ছে না, আজকের রিপোর্ট অনুযায়ী যে রিপোর্ট এসছে তাতে 10 লাখ কিছু কেস, 10,16,000 হ্যাঁ 10,16,000 কেস ডিসাইড হয়ে গেছে, ডিসপোজড হয়ে গেছে। তার কোনো সাপ্লিমেন্টারি লিস্ট আসেনি। এর আগের দিনে অর্ডার ছিল কনস্ট্যান্টলি সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ করবে, সেই সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ করেনি। পাশাপাশি এসআইআর বিতর্কে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্যকান্তর নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দিয়েছে, যেসব আবেদন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে বাতিল হয়েছে সেগুলির অ্যাপিল শুনতে একটি বিশেষ অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠন করতে হবে। সেই ট্রাইব্যুনালের নেতৃত্বে থাকবেন একজন প্রাক্তন প্রধান বিচারপতি এবং তার সঙ্গে থাকবেন প্রাক্তন বিচারপতিরা। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। এসআইআরে একজন বৈধ ভোটারেরও নাম বাদ যাবে না, এমনটাই আশ্বাস দিয়েছে আজ সুপ্রিম কোর্টের বিচারপতি। সেই বিষয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী চন্দ্রশেখর বাগ। স্যার, আপনার কাছে যে প্রশ্ন রাখবো, যে এসআইআরে একজনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না এমনটাই আশ্বাস দিয়েছে আজ সুপ্রিম কোর্টের বিচারপতি। সেক্ষেত্রে এই যে তার জন্য বিশেষ একটা ট্রাইব্যুনাল গঠন করার কথা বলেছে সুপ্রিম কোর্ট, সেক্ষেত্রে এই ট্রাইব্যুনাল ঠিক কিভাবে কাজ করবে যদি বুঝিয়ে বলেন। দেখুন, আজকেও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে আবার একটা চেষ্টা করা হয়েছিল যে এই এসআইআর এর প্রক্রিয়াটাকে যে যেন তেন প্রকারণে আবার যদি বন্ধ করানো যায় এবং 2025 বা 2021 সালের যে ইলেকটোরাল রোল আছে সেই রোলটার উপরে ভিত্তি করে যাতে ভোটটা নির্বাচন হয়। এবং এই মামলা শুনানি করার জন্য গুরুস্বামী, যিনি নতুন ভাবে নির্বাচিত হয়েছেন রাজ্যসভার পশ্চিমবঙ্গের তরফ থেকে, তিনি এই মামলাটি আর্গুমেন্ট করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন 3 জন জাজের বেঞ্চের কাছে। এবং তিনি অনেক রকম ভাবে কোর্টকে মানে কনফিউজ করে এবং চেষ্টা করছিলেন যাতে এইটুকু সেই অর্ডারটা নেওয়ার জন্য, কিন্তু কোর্ট মানে অনারেবল চিফ জাস্টিসের বেঞ্চ অ্যাবসলিউটলি মানে বারবার বুঝতে পারছেন এবং
বিরক্ত হয়ে বলেছেন, রাজ্য সরকারের আইনজীবীকে বলেছেন যে আপনারা এই প্রক্রিয়াটা বন্ধ করার জন্য যে চেষ্টা করছেন এটার উপরে আপনারা আর কিছু করবেন না। এখন জুডিশিয়াল অফিসাররা এটা দেখছে, সুতরাং জুডিশিয়াল অফিসারদের উপর আস্থা রাখুন, হুম বিশ্বাস রাখুন, তারা সেই আমরা যেটা করেছি। এবং কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের হুম যিনি এই কমিটির হেড, তিনি সমস্ত জিনিসটা ইয়ে করছেন এবং তার মনিটরিং এ হচ্ছে এবং তার কাছ থেকে রিপোর্টও আমরা পাচ্ছি। আর যেটা তারা নতুন ভাবে চেষ্টা করেছিল যে 50 লক্ষ বা 52 লক্ষ নাম এখনো হয়নি, এর মধ্যে হবে না, সেটার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছে একটা অ্যাপেলের ট্রাইব্যুনাল তৈরি করে দিতে। যদি সেরকম হয়, সেই ট্রাইব্যুনাল প্রাক্তন প্রধান বিচারপতি এবং বিচারপতিদের নিয়ে একটা ট্রাইব্যুনাল ফরমেশন হবে এবং সেই ফরমেশনে তারা শুনানি করবে, করে যদি মনে করে যে এই অর্ডারগুলো যেটা হচ্ছে সেই অর্ডারটা যদি ভুল হয়ে থাকে, তাহলে সেই অ্যাপেলের ট্রাইব্যুনালের কাছে যাবে। অর্থাৎ কিনা ধরুন আমার যদি এসআইআর এর নাম না থেকে থাকে এবং তারপরে আমি এই জুডিশিয়াল প্রসেসেও আমার যদি নাম না এসে থাকে, তাহলে আমার নামটা কি থাকবে না? তাহলে সেক্ষেত্রে এই অ্যাপেলেট যে ট্রাইব্যুনাল, সেই অ্যাপেলেট ট্রাইব্যুনালে গিয়ে আমি আবার দরখাস্ত করতে পারবো এবং সেখানে সেই অ্যাপেলেট ট্রাইব্যুনাল তারা শুনানি করে যদি মনে করে যে আমার নাম থাকার দরকার, তাহলে আমার নাম, কারণ ইলেকটোরাল রোল থেকে আমার নাম যদি বেরিয়ে যায়, সেক্ষেত্রে তখন সেই অ্যাপেলেট ট্রাইব্যুনাল সেই অর্ডার পাস করবে। এটা আজকে অন্তত এই অর্ডারটুকু হয়েছে। কিন্তু এসআইআর কে বা এই আমাদের নির্বাচন কমিশনের ওপরে যেভাবে বারবার করে রাজ্য সরকারের আইনজীবী চেষ্টা করছিলেন যাতে এটার একটা কোনো রকম ভাবে যদি ঘোল খাইয়ে কোনো রকম ভাবে যদি একটা অর্ডার পাস করিয়ে দেওয়া যায় যাতে এসআইআরটা কোনোভাবে বন্ধ হয়, বা এই যে 50 লক্ষ নাম যাদের বাদ গেছে তারা যেন এই নির্বাচনে ভোটটা দিয়ে দিতে পারে, সেটার ব্যাপারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির 3 জনের বেঞ্চ তারা পরিষ্কার বলেছে যে এটা জুডিশিয়াল প্রসেসে রয়েছে, জুডিশিয়াল প্রসেস যেটা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তর বাইরে আমরা কোনোভাবে এখন ইন্টারফেয়ার করব না। আর যদি সেরকম মনে হয়, যদি দরকার হয়, তাহলে এই অ্যাপেলেট ট্রাইব্যুনালটা ফরমেশন করতে হবে। অর্থাৎ কিনা যে উদ্দেশ্য নিয়ে এই আজকে চেষ্টা করা হয়েছিল সেই উদ্দেশ্য সফল হয়নি। সুতরাং মেনকা গুরুস্বামী প্রথম বলে আউট, এইটুকুই আমি বলবো। ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। আজ এসআইআর এর শুনানির মামলা ছিল সুপ্রিম কোর্টে, আর সুপ্রিম কোর্ট যে এসআইআর নিয়ে যে বড় বার্তা দিয়েছে তা হলো এসআইআর এ একজন বৈধ ভোটারেরও নাম যাতে বাদ না যায় তার জন্য কিন্তু একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত।